সদমাই এত মারে, এত যন্ত্রণা দেয়, তবুও বেদবতী একটাও প্রতিবাদ করে না। অথচ সন্ধ্যাবেলায় সেই মায়ের চরণ বন্দনা করে। মা মা বলে আমাকে একবারও ডাকবি না, মেরে ফেল ভাগ্য করে। তুমি আমাকে কন্যা বলে নাই মানতে পারো, কিন্তু আমি তো তোমাকে জানি তুমি আমার মা। তুমি আমার প্রতি অবিচার করতে পারো, কিন্তু আমি তো তোমার প্রতি অবিচার করতে পারবো না মা। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি তো তোমায় ঘৃণা করতে পারবো না। তুমি আমায় তাড়িয়ে দিতে পারো, কিন্তু আমি তো তোমাকে তাড়াতে পারবো না। ও মা, এই জগতে অনেকে বিষয় আশয় ঐশ্বর্য পায়, কিন্তু তোমার মতো ভালোবাসা কজন পায় মা? বেদবতী চোখের জলে গ্রামের প্রতিটি মানুষ পাগল হয়ে গেছে। হেনকালে একদিন বেদবতীর বাবা এক বাড়িতে পুজো করতে চলছে, আর সেই পুজো করতে যেতে হঠাৎ তার বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলছে গো। কৃষ্ণ মেঘ ঘেরি গগনে, মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা দোলে কাননে, বাঁকা পথে কালো শশী। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা এলো গগনে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা এলো গগনে। স্বপনের বাসরে তুমি নিশিকান্ত, অবলার মনি দূর করো ভ্রান্ত। আর দূরে থেকো না, কাছেতে এসো না, ব্রজ গোপীরা তব দাসী। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা দোলে কাননে, বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ দোলে গগনে। তুমি মায়া ভুলাতে করো কত ছলনা, মোরে জীবন পতি কত পতি অজানা। আর দূরে থেকো না, নিকটে এসো না, ব্রজ গোপীরা তব দাসী। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা দোলে কাননে, আর বাঁকা পথে কালো শশী গো। কৃষ্ণ মেঘ দোলে গগনে, মাধবীলতা এলো গগনে। সন্ধ্যা বেলায় তুলসী তলায় বেদবতী প্রতিদিন সন্ধ্যার তুলসী প্রদীপ জ্বালে, আর একদিন সকাল বেলায় ব্রাহ্মণ হরিনাম গাইতে গাইতে পুজো করতে চলছে। হেন কালে একটা পথের ধারে একটা ছোট্ট ছেলে, ছেলেটা পঙ্গু, দেখতে কিন্তু খুব সুন্দর। আর সেই পঙ্গু ছেলে ভিক্ষা করছে গো, আমায় একটি পয়সা দাও গো বাবু, কৃষ্ণ সেবার তরে। আমায় একটি পয়সা দাও গো বাবু, কৃষ্ণ সেবার তরে। আমি দিন ভিখারি, আমার নাই করি। আমি দিন ভিখারি, দিন ভিখারি নাই করি। ওগো ভিক্ষা
দাও আমারে, একটি পয়সা দাও গো আমায় প্রভুর সেবার তরে। আমার একটি পয়সা দাও গো আমার প্রভুর সেবার তরে। আমার আর বা যদি জনম নাই গো হয় এই ধরিত্রীর তলে, আর হবে না গো কৃষ্ণ সেবা এ জনমে বিফলে। আমি মানব জনমে পাইয়া হেথা, আমি মানব জনম, আমি মানব জনম পাইয়া হেথা। কি করিলাম হাই, আমায় একটি পয়সা দাও গো মোরে প্রভুর সেবার তরে। আমায় একটি পয়সা দাও গো আমায় প্রভুর সেবার তরে। ভিক্ষা দাও গো প্রভুর সেবার তরে। ও গো বাবু মশাই, বাবু মশাই প্রভুর সেবার তরে। ওগো বাবু মশাই। ব্রাহ্মণ অবাক হয়ে গেল, ছেলেটা কত সুন্দর গান গাইলো। আহা, আমার মেয়েকে এর সঙ্গে বিয়ে দিলে কি সুন্দর হতো, কিন্তু এর ছেলেটা তো পঙ্গু। এই ছেলেটা তো পঙ্গু, আমি কেন ভাবলাম আমার ভাবনাটা বোধহয় মিথ্যা হলো। বেদবতী বাবা ওই বাবাজিকে একটু ভিক্ষা দিতে গিয়ে বলছে, তোমার নাম কি গো? আমার নাম বেদবান। বাহ, কি সুন্দর পটে গেছে নামটা। বেদবতী আমার মেয়ে, আর এর নাম হচ্ছে বেদবান। কিন্তু আমার মেয়ে দেখতে সুন্দর, কিন্তু ছেলেটাও দেখতে ভালো, কিন্তু ছেলেটা যে পঙ্গু। যদি ভালো হতো তা নাই দিয়ে দিতাম। ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে খোকা, তোর বাড়িতে তোর কে আছে? আমার এতজন আছে, গোনার নাই। জানো, আমার এতজন আছে যে গুনবার মতো লোক নেই। এ কি বলছিস তুই? হ্যাঁ, আমি জন্মে মাকে হারিয়েছি। 5 বছর বয়সে আমি বাবাকেও হারিয়েছি। গোবিন্দ আমায় এত দয়া করেছে, আজ আমি পঙ্গু হয়ে এই পথের ধারে পড়ে আছি। আমার গ্রামের মানুষ কত ভালো জানো, এই নদী ধারে একটা তাল পাতা দিয়ে একটা পর্ণ কুটির করে দিয়ে গেছে। কারণ আমি গ্রামের ভেতরে ছিলাম, আমার অনেক জমি জায়গা ছিল, আমি সেখানে বসে কৃষ্ণ নাম করি বলে ওদের কষ্ট হয়, তাই ওরা আমাকে এই বৃক্ষতলায় আমাকে রেখে গেছে। আমার কে নেই, আমার কি নেই, আমার সব আছে, থেকেও আমার কিছু নাই। জানো,
মানুষ কখনো কাঁদে জানো? ও ঠাকুর বাবা, মানুষ কখনো কাঁদে জানো? যে তার এত কিছু থাকা সত্ত্বে যে যখন সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। কেউ মা থেকেও মায়ের স্নেহ পায় না, কেউ স্ত্রী থেকেও স্ত্রীর ভালোবাসা পায় না, কেউ এত সুন্দর অট্টালিকা পুরীতে পড়ে সে ভালোবাসার কাঙাল হয়ে যায়, সেই তো কাঁদে। আর তাই আমি আমার কেউ নেই বলে বাবুজি আমি এই বৃক্ষ তলায় পড়ে থাকি। হ্যাঁ রে খোকা, একটা কথা বলবো তোকে। বলো বাবা ঠাকুর। আমার দুটি মেয়ে জানি, আমার বড় মেয়েটা দেখতে খুব সুন্দর। আমার একটা কথা তুই রাখবি খোকা? বলো, রাখার যদি ক্ষমতা হয় তবে না রাখবো। যদি আমি রাখতে না পারি আমি কি করে বলবো তোমাকে যে আমি তোমায় কথা দেব? তা ঠিক, তা ঠিক। তুই জানিস বাবা, আমার মেয়ের নাম বেদবতী। বেদবতী জন্মের দিনই তার মা মারা গিয়েছিল। আমি যত্ন করে বেদবতীকে ভালোবাসবো বলে, বেদবতীকে ধরিত্রীর বুকে তাকে যত্ন করে স্নেহ মায়ায় বড় করব বলে এই গ্রামের মানুষ আমায় পুনর্বিবাহ দিল। আমি জানি ওর মা এসে ওকে আবার মাতৃ যন্ত্রণাটাকে ভুলিয়ে দেবে। জানো বাবা, ওই সৎ মা এসে মাতৃ যন্ত্রণাটা আরো বাড়িয়ে দিল। তাই তুমি পঙ্গু, তোমার হাত পা পঙ্গু, তুমি চলতে পারো না, কিন্তু আমি আমার হাত পা থেকেও আমি পঙ্গু হয়ে আছি। একটা বোবা আসে কথা বলতে পারে না, তার মুখ নেই বলে কথা বলতে পারে না, কিন্তু আমি আমার মুখ থেকেও আমি প্রতিবাদ করতে পারি না। তুই একটা কাজ করবে বাবা আমার, আমি বৃদ্ধ ব্রাহ্মণ তোমাকে বলছি, আমার মেয়েকে তুমি বিবাহ করবে। আমি জানি তুমি এই কথাটা আমাকে বলবে, আমার কথাটা শোনো। আমার মতো পঙ্গু ছেলেকে তোমার বিয়ে দেওয়ার চেয়ে তুমি তার চেয়ে এক কাজ করো, তুমি তোমার মেয়েকে কেটে বরঞ্চ গঙ্গায় ফেলে দাও। কেন জানো? আমি নিজে চলতে পারি না, কোনদিন ভিক্ষায় পেলে আমি খাই, নালে আমার উপাসে যায়। তোমার মেয়েকে এনে আমি কি খাওয়াবো? আমার মেয়েকে তোমায় খাওয়াতে হবে না, তবে আমার মেয়ে তোমায় ভিক্ষা করে খাওয়াবে। কি গো, তা কোনোদিন হয়? ও মা, তা কোনোদিন হয় মা? একটা মেয়ে তার স্বামীকে ভিক্ষা করে খাওয়াবে? হ্যাঁ, ভিক্ষা করে যদি খাওয়াবে সেই নারীর মতো তোমাদেরও দেখতে, তবে তোমরা সামান্য টাকা পাও বলে কেন স্বামীর উপরে চড়িয়ে কথা বলো? শুনে রাখো ভক্তিমতী মা, আজকে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য কমিটি আজকে এই লীলাটি বেছে দিয়েছে। দেখো আজকে আরো কত কত কঠিনতম বার্তা আছে। তার চেয়ে তুমি তোমার মেয়েকে জলে ফেলে দাও কেন? এই আসক্তিটা কেন নিলে তুমি?
বাবা রে, তুই ঠিক বলেছিস, তুই ঠিক কথা বলেছিস। আমার ওখানে মরার চেয়ে তোর কাছে বললেও আমার মেয়ে শান্তি পাবে। যায় রে বেলা যায়, এবারে আমি যাই, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। জনমেতে হারালামি আমি, ওরে যৌবনে ও হারায় দুঃখ পেলাম যে আমি, আবার বৃদ্ধকালে আরো কতই দুঃখ আমার রেখেছ ভগবান, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। ওই মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, আয় যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। কত নিশি কাঁদিব আমি, কি প্রাণের ঠাকুর চিন্তা আমার নয়নে জলে আলপনাতি, আমার নয়নের জলে আলপনাতি রাখি তব রাঙা পা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। ওই মাটির ঘরে মাটির প্রদীপ কেবা আর জ্বালা, যায় রে বেলা যায়, এবার আমি যাই, যায় রে বেলা যায়। প্রেম সে বলো রাধা রানী কি। বাবা রে, আমি তোর পায়ে ধরি, আমার মেয়েকে তুই বাঁচা মা। এ কি, তুমি আমার চেয়ে কত বড়, আর তুমি আমার চরণ ধরছো কেন? এ কি করছো তুমি বাবা? কন্যা দেয় পিতার যে কি যন্ত্রণা, যার কন্যা আছে সে জানে, যার কন্যা নাই সে বুঝতে পারবে। হ্যাঁ, কন্যা দেয় পিতা, আর যার আছে কন্যা তার সারা জীবনই বন্যা। হ্যাঁ, কি গো, মেয়ের ঘরে যত তুমি দাও কোনোদিন বলবে যে আর নিয়ে আসিস না? হ্যাঁ, তবুও বলবে তোমার বাবার ঘরে কি দিয়েছে। মেয়ের শাশুড়ি শ্বশুর বলবে, মানে সবাই না, কেউ কেউ আছে ব্যতিক্রমে, কি দিয়েছে। তোমার বাবা কত সুন্দর একটা সোনার হার দেবে বলে দিয়ে একটা পাতলা করে শুরু করে দিয়ে দিয়েছে। জীবনে শান্তির জায়গা যদি খুঁজতে হয়
সেই জায়গাটা হচ্ছে শ্মশান। আর তো সব মরুভূমি। মরুভূমিতে যদি একটা গাছ থাকে, সকলে সেই গাছের ছায়াটাকে আশ্রয় করার চেষ্টা করে। তার মানে আমি একটা বৃক্ষ, এই বৃক্ষটা রোজগার করে বলে সবাই ভালোবাসে। কি গো, পরিবার থেকে, আশ্রম থেকে সবাই ভালোবাসে। দেখবেন এই গাছের পাতাগুলো যেদিন ঝরে যাবে বা গাছটা যেদিন মারা যাবে, এই গাছের কাছে আর কেউ আসবে? এই সংসার এমনি গো, যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তোমাকে এরা সবাই ভালোবাসে। তাই বাবা, আমি জীবনে পরখ করে চিন্তা করে দেখলাম যে আজকে আমার মেয়ে অন্যত্র প্রাণ পরিত্যাগ করার চেয়ে তোমার কাছে মরলে বোধহয় ওর জীবনের মৃত্যুটা ধন্য হবে। বাবা, আমি তোমার কথা মেনে নিলাম, তুমি পুজো করে আসো, যাও। ঠাকুর পুজো করতে চলে গেল। আর পুজো করে তিনি ফিরছে বাড়ি। আর পুজোতে অনেক ফলমূল পেয়েছিল, সেই ফলমূল খোড়া ছেলেটাকে দিয়ে গেল, বাবা তুই প্রসাদ পা, আমি বাড়ি যাই, আমি একটা লগ্ন দেখে শুভক্ষণ দেখে তোর বিয়ের আয়োজন করতেছি। ক্ষণ করছে। হ্যালো নিতাই চাঁদ, নিতাই চাঁদ, হ্যালো হ্যালো, গেন আছে একটু কমিয়ে দাও। দেখতে দেখতে আনন্দময় পৃথিবীতে বেড়ে উঠল তার এই সুন্দর আনন্দের খেলা। আর বাড়ি গেছে সন্ধ্যা বেলায়, আর বেদবতী মাটির প্রদীপের আলো জেলে ভগবানকে প্রণাম করছে গো। মাটির প্রদীপে আজি জেলেছি আলো। কি প্রদীপ জ্বালা হয় তো আপনাদের? না মোমবাতি দিয়ে দাও? প্রদীপ দাও তো। কি তেলে বাতি করো? হ্যাঁ, সর্ষে তেল দিয়ে তো? কি সাদা তেল? সাদা কি তেল? সাদা তেলের ভাগ আছে তো মা, এইটাই জানতে হয় গো মা। একটু সূর্যমুখী তেল কিনে নিবেন, নালে তিল তেল। আবার তিল তেলও একাদশীতে দেওয়া হবে না, এই জন্য সূর্যমুখী তেল একাদশীতেও প্রদীপ জ্বালানো যায়। এই জন্য সূর্যমুখী তেলে আপনারা জ্বালাবেন। 1 লিটার নিয়ে নিলে তো হয়ে যায় বাবা। ও কি আর 1 কারি কারি করে দিতে হয়? প্রদীপটা জ্বালার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু দিলেই তো হয়। তাহলে বলো, এখানে মাটির প্রদীপ যখন তোমরা জ্বালো, কি বলো বাড়িতে বৃন্দা দেবীর কাছে? হ্যাঁ, বৃন্দা দেবীর কাছে কি বলো, কি চাও? আমার স্বামী যেন ভালো হয়, ও যেন মদ মাতাল না হয়, যেন আমাকে ভালোবাসে, আমার বাচ্চারা যেন ভালো থাকে। কি তোমরা বলো না? আরে হ্যাঁ না বলবে তো মা, তোমরা বলো না? কি গো মা, ও বাবা তোমরা বলো না? বলে আমরা তো সন্ধ্যা দিইনি। কি গো তোমরা সন্ধ্যা দাও? বলে কখনো কখনো আমাদেরও দিতে হয়, দেওয়া কর্তব্য তো। শুধু লক্ষ্মী দিবে, নারায়ণ কি দেবে না? দিতে হয়। তাহলে আপনারা যে ভগবানের কাছে চাইলেন, বৃন্দা দেবীর কাছে চাইলেন, আপনারা ভগবানকে কখনো জিজ্ঞাসা করেছেন যে তুমি ভালো আছো তো? হে গোবিন্দ দয়াময়, এত রৌদ্র পড়ছে, তোমার কষ্ট হচ্ছে না তো? কি আমরা কেউ বলি? আমরা সকলেই বাহ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটাই আমাদের বলতে হবে। আমার ঠাকুমার বয়স, ঠাকুমার থেকে তো আমি
চোখে দেখিনি গো, চলে গেছে। আমার বাবার যখন 7 বছর বয়স তখন আমার দাদু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবার যখন 19 বছর বয়স তখন আমার ঠাকুমাও মারা যায়। তাহলে আমি আর দেখবো কেন? চলো, আমি কত জন্মে পাপ করেছি তাই দেখতে পাইনি, কিন্তু আমার বাবু সোনা সে কত পুণ্য করেছে দেখো। তার বাবাকেও দেখলো, তার মাকেও দেখলো, তার কাকুকেও দেখলো, তার দাদু ঠাকুমাকেও দেখলো। হ্যাঁ, এ কত পুণ্য করেছে, কিন্তু আমি তো করিনি। কত জন্মে পাপ করলেই তো পিতাশ্রীকে, পিতামহকে দেখা যায় না। কে বলেছিল জানো? অর্জুন বলেছিল, পিতামহ আমি কত পাপ করলাম গো তোমাকে সরসজ্জা করে। হরিবল হরিবল। পিতামহ বলছে, অর্জুন এটা তোমার পাপ নয়, এটা তোমার কর্ম। আর কর্মের গুণে তো তুমি আমাকে ধর্মের জায়গায় রাখলে দাদু ভাই। আমার বড় পিপাসা লেগেছে, আমাকে একটু জল দাও। এক পাশে দুর্যোধন আর কর্ণ মহাবীর, এক পাশে দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির আর অর্জুন, মাঝখানে সরসজ্জায় পড়ে আছে গঙ্গা পুত্র ভীষ্ম, আর চরণ কমলের কাছে দাঁড়িয়ে আছে বাসুদেব। ভগবান কেন চরণ কমলে দাঁড়ালো গো? চরণ কমলে কেন দাঁড়ালো জানো বাসুদেব? যে বাসুদেব যেন কৃষ্ণ ভীষ্মকে দেখতে পায়, আর ভীষ্ম শুয়ে থেকেও যেন আমাকে দেখতে পায়। তাই তিনি চরণ কমলে দাঁড়িয়েছিলেন। বাসুদেব তুমি আমার ধর্মকে জয় করো। তাই এরাই পুণ্যবান ব্যক্তি। কেউ পায়, আবার কেউ পেয়েও পায় না। হ্যাঁ, যে পায় না তার দুঃখ নাই, কিন্তু যে পেয়ে পায় না, কি গো? কেউ মা পেয়েছে কিন্তু সে মায়ের স্নেহ পায়নি, সে কতটা সুখে আছে বলতে পারে? যার নাই তার কেঁদেও কি আর না কেঁদেও কি। কিন্তু যার মা আছে, যার মা যাকে একবারও কোলে নেয় না, যন্ত্রণাটা তার কতটা একমাত্র সেই বোঝে। আটজনেতে বুঝতে পারে না। তাই ব্রাহ্মণ যখন ফিরে আসলো, বেদবতী প্রদীপ জেলে গোবিন্দকে প্রণাম করছে, আর কি বলছে জানো? মাটির প্রদীপে আমি জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে ওগো দয়া, আমার মাটির ঘরে। মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে ওগো দয়াল, আমার মাটির ঘরে। তাই বলে কি আমার দেবতা মহান, তাই বলে কি দেবতা আমার, ওরে আসিবে না মিলন তরে।
ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে ওগো প্রভু আমার মাটির ঘরে সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জেলে আমি জানাই গো প্রণাম। সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তোমায় কদিন প্রণাম। আমার পূজার যদি হয়ে থাকে ভুল একবার ক্ষমা করে দিও গো মোরে ও গো দয়াল আমার মাটির ঘরে মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে ওগো দয়াল আমার মাটির ঘরে মন তোরে বিনয় করি একবার বলে রে শিগৌর ওরে মন যে তোমায় নয় করি তাই গৌর হরি বল একবার বলবে শ্রী গৌর করি আর তো জনম হয় বা নাই হয় ওরে আর তো জনম হয় বা নাই হয় আর তো জনম হয় বা নাহি হয় ওগো দয়াল আর তো জনম হয় আর হয় আর তো জনম হয় বা নাই হয় ওগো দয়াময় আর তো জনম হয় বা নাই হয় হরি বল। আমার আর তো জনম হয় বা নাহি হয় ওগো দয়াল আর তো জনম হয় বা নার হয় কই গো ও ব্রাহ্মণী ব্রাহ্মণী চিৎকার করতে হচ্ছে কেন এমন করে হ্যাঁ পাড়ায় জানাতে হচ্ছে তুমি আমাকে কত ভালোবাসো বলো কি হচ্ছে বলো মানে আমি তোমাকে একটা ভালো কথা বলবো বলে আসলাম কি ভালো কথা এমন মানে আজকে যেখানে পুজো করতে গিয়েছিলাম সেখানে সকলে কি বলছে যেন আমাকে কি বলছে বলছে ব্রাহ্মণ ঠাকুর তুমি ভাগ্যগুণে একটা এমন সুস্ত্রী পেয়েছো তোমার স্ত্রীর ভক্তি তোমার স্ত্রীর ভালোবাসা আমরা এক মুহূর্ত দেখে বুঝেছি তোমার স্ত্রী তোমাকে কতটা ভালোবাসে হ্যাঁ কমিটি যাবে এখুনি আচ্ছা চলে যাও হ্যাঁ একটি বিশেষ ঘোষণা হরিনাম করতে গেলে একটু ভিক্ষার প্রয়োজন থাকে এমনিতে মালা চন্দন করতে করতে অনেক সময় কাটালি আবার ভিক্ষা করবি তাড়াতাড়ি করে 10-12 জন বেরিয়ে পড়ে তাড়াতাড়ি করে ভিক্ষাটা করে নাও কারণ আমার দায়ী নয় সময় দায়ী সময় পেরিয়ে গেলে আমিও আর থাকবো না আর তুমিও বললে আমি থাকবো কেন না ঘড়ি কিনতে পারি আমরা সকলে সময় তো আমার নয় সময়কে সব জীবকে অপেক্ষা করতে হয় তাই প্রতিটি সময়ের মূল্যদান দিতে গেলে এই কমিটি বাবুরা যে অনুষ্ঠান করেছে ভিক্ষা করে তাই আপনাদের দুয়ারে দুয়ারে যাচ্ছে আপনাদের কাছে কাছে যাচ্ছে আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন নিতাই গৌর হরি বল চলো প্রেম সে বলো রাধা রানী কি জয় জয় তো হেন সময় বলছে জানো ব্রাহ্মণী আজকে যেখানে পুজো করতে গেলাম সেই গ্রামের মানুষ তোমার কি প্রশংসা করছে কি বলো
তারা কখন এলো আমার বাড়িতে? আর তুমি কি জানো নাকি কখন এসছে না এসছে? না আমি জানি, তুমি বলো তো। ঠিক তো, তুমি সারাদিন কাজে ব্যস্ত আর মেয়েকে একটু বকুনি দিচ্ছ, আবার তাকে আদর করছো, তাহলে তুমি বলতে পারো? ঠিক বলেছে ও স্বামী। আর কি বলেছে? আর কি বলেছে? তুমি নাকি আমার পা ধুয়ে কখন জল খেয়েছো? এতটা ওপরে তুলছে, সে হত ছাড়ি বুঝতে পারে নাই। ব্যারান থাকলে তো বুঝবে ব্যারান কি আছে। ব্যারান তো অনেক আগে শেষ হয়ে গেছে। বলে ও গো, তুমি জানো না তুমি নাকি কবে আমার চরণ ধুয়ে জল খেয়েছো? সেই পাড়ার লোক বলছে, আর তাদের স্ত্রীকে বলছে, দেখ দেখ দেখ, শিগগিরি যদি যা ঠাকুর মশাইয়ের বাড়িতে যা, তার স্ত্রী প্রতিদিন চরণ ধৌত করে জল পান করে। জানিস, আমরা দেখে এলাম। আর তোরা একবার চরণ বাজলে প্রণাম করি, তাও আবার প্রণাম করার সময় বলিস কি, তুমি একটু সরে বসতে জানো না? আবার এখন বলছে সরি। ডোন্ট মাইন্ড, আপনারা কিছু মনে করবেন না, প্লিজ আমায় ক্ষমা করুন। হ্যাঁ কি গো, এর শাশুড়ি এর শ্বশুরকে প্রতিদিন সকালবেলায় একটু করে দেয়, এই যে গোল দেয়, গোল প্লান্টিকে গোল। হ্যাঁ, আবার একটু করে প্রণাম করে। এর শাশুড়ি আর শ্বশুরের খেলাটা বেশ ভালো লাগে দেখতে। নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধা রানী কি। বেশ বেশ, এ শাশুড়ির শ্বশুরের খেলা ভালো, কিন্তু আপনারা এমন করবেন না। নিতাই গৌর হরি বল। এখন জানো ব্রাহ্মণী, তাই আমি দেখলাম, আর দেখে এতদিন পরে আমি খুব মুগ্ধ হলাম। স্বামী পা ধোয়াইনি যদি এরা বলে, আজকে একটু তোমার চরণ ধোয়াই আমি, সে কি করি? চুপ করো, তুমি না ধুয়েছো না ধুয়েছো, কিন্তু লোক তো দেখেছে তুমি কোনোদিন না কোনোদিন করেছো। আমার মনে আসছে না, কিন্তু তোমারও মনে আসছে না। আচ্ছা তুমি যদি না করেছো, তাহলে ওই গ্রামের লোক মিথ্যা বললো? না না ঠিক তো। ব্রাহ্মণ এমন ছলনাটা করলো যাতে বেদবতীকে বিয়ে দেওয়া যায়। জানো ব্রাহ্মণী, একটা কথা তোমাকে বলবো, বলো। আজ আমি গলা জড়িয়ে ধরে বলছি, আজ আমি খুব খুশি। তুমি আমাকে বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। জানো, একটা ছেলে দেখেছি আমার বেদবতীকে বিয়ে দেব। কি বললে? বিয়ে দেবে তো ঘরের সমস্ত কাজকর্ম কে করবে? তুমি বোঝো না কেন? পাড়ার লোকেরা বলছে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিবি না, জাগিয়ে রাখবি নাকি? ওই জন্য বলছি, একটা খোড়া পঙ্গু ছেলে দেখেছি। সে কি গো? হ্যাঁ, ওই পঙ্গু ছেলেকে বিয়ে দিলে আর দাবি পণ লাগবে না। কিন্তু তুমি যে তোমার মেয়েকে বিয়ে দেবে, তোমার মেয়ে কি পঙ্গু ছেলে মেনে নেবে স্বামী? সেই তো তোমার আমার ঘাড়ে এসে পড়বে, তাকে তো সেবা দিতে হবে। না গো না, সেবা দিতে হবে না। আমি বলছি শোনো, আমি কি বলছি জানো, আমার একটু কথাটা তুমি শোনো না। এই পঙ্গু ছেলেটাকে আমার মেয়ে ঠিক খাওয়াতে পারবে, তুমি শুধু একটু রাজি হয়ে যাও। আমার কি বলো, আমার রাজি হতে কি, আমি কি তোমাকে না বলছি? বেশ, বেদবতীকে একটু ডাকো না। এই বেদবতী, বেদবতী আসি মা, তাড়াতাড়ি আয়। বেদবতী মাকে এসে প্রণাম করছে, বাবাকে এসে প্রণাম করছে। মা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ তোকে ডেকেছি। তোর বাবা কি বলছে শোন। বাবা, ও বাবা, তুমি কি বলবে আমি শুনে নিয়েছি। তুই শুনেছিস কি করে? ওই যে তুমি বাবাকে বললে আমার জন্য একটা ছেলে দেখেছো, ছেলেটা পঙ্গু, আমার এতে মত আছে কিনা? বাবা, আমি তোমার কাছে খাচ্ছি বলে তোমার বোঝা হয়ে গেছি? আরে না, তুই জানিস না রে মা, কন্যাদায় পিতার যে কি যন্ত্রণা, সে যার আছে সে বোঝে। তোকে তো পরের বাড়ি যেতে হবে রে মা, পরের বাড়ি না গেলে কি আর সুখ আস্বাদনটা পাওয়া যায় মা? এক কাজ কর শোনা মা, তুই বল না ওই পঙ্গু ছেলেকে তুই মেনে নিবি মা? বাবা, সকলেই তো ভালোকে বিয়ে করে, কি আমরা ভালো দেখে বিয়ে করি না? যেমন ছেলে তার ভালো মেয়ে দেখে বিয়ে করবে, মেয়ে তেমন ভালো ছেলে দেখে বিয়ে করবে। বাবা গো,
সবাই তো ভালো দেখেই বিবাহ করে, মন্দকে কজন করে? হ্যাঁ? মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। গুজনে 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 কি জানি সখী আসে হেথায়। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। গুজনে 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 আয় সখী তোরা দেখে জানা। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে, তাই গৌর হরিবল। বলুক না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। হই যদি আমি ভালো, অন্ধকারে জ্বালাবো আলো। হই যদি আমি ভালো, অন্ধকারে জ্বালাবো আলো। ওরে সেই আলোতে কত জীবের, সেই আলোতে কত জীবের আনন্দে খেলা। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। গুজনে 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 সুখী তোরা দেখে যা না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মামা ধানিসা 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 সাসা নিনি দাদা পাপা মামা গাগা রেগা মাপা গারে সা সা সা। মন্দ বলে লোকে বলুক না, বলুক না। নিরে গাসা নিরে পামাদা পাগা মাপা নিনি সা নিনি সা নিনি সা নিনি সা। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। হাসানি দাদা পা মামা গা রে গারে সা সারে গা মা পা দানি সা নি দা পা মা গারে সা সা। বন্ধ বলে লোকে, বলুক না, বলুক না। আর গুজনে 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 দানি সা দানি সা দানি সা সাসানি দাদা পা সাসানি দাদা পা মামা গা গাগারে পামা গা রে গারে রে সা। মন্দ বলে লোকে, মন্দ বলে লোকে, বলুক না, বলুক না। গুজনে 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 গুঞ্জনে ভমরা গলি খুঁজে পেল না। লন্দ বলে লোকে, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে, বলুক না, বলুক না, বলুক না, বলুক না, বলুক না, বলুক না। বাবা মা লোকে কি বললো আমার দেখার দরকার নেই। বাবা মা যেটা দেবে সেটাই সন্তানকে খুশি হয়ে থাকতে হয়। বেদবতী, আমি তোর সৎ মা রে। আমি তোকে আমার নিজের সুখের জন্য
তোকে অনেক যন্ত্রণা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি। মা, পারলে তুই আমায় একটু ক্ষমা করিস। এ কি বলছো মা? তুমি যে মা, তুমি আমার সৎ মা। তোমায় কে বলেছে? যারা তোমাকে বলেছে তারা মিথ্যে বলেছে। মা কোনোদিন অসৎ হয় না, মাই তো সদা সর্বদা সৎ থাকে। তোমাকে যারা বলেছে, তোমার আমার কাছ থেকে শুধু দূরত্ব বোঝাই করার জন্য বলেছে মা। বাহ! বেদবতীকে জড়িয়ে ধরে কাঁদলো। আর পরের দিন সকালে বেলায় পাড়াপড়শি ডেকে তার বিবাহের ব্যবস্থা করলো গো। এইবারে সেই পঙ্গু ছেলেকে বিয়ে হতে আসবে বলে পালকি পাঠাইলো। আর বর্ষা যে সেজে দেখো চলিতে লাগলো। বর্ষা যে সেজে দেখো চলিতে লাগিল, বর্ষা যে সেজে দেখো চলিতে লাগিল। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে হুনহুনা, গগন চলে হুনহুনা, পালকি চলে হুনহুনা, আরে গগন চলে হুনহুনা, অরুণ তলে হুনহুনা, তরুণ তলে হুনহুনা, অরুণ তলে হুনহুনা, তরুণ তলে। হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে, আরে পালকিতে এবার চলেছে, চলেছে, পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। পালকিতে এবার চলেছে, এবার মজা লেগেছে। যাই না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যাই না তারে চেনা গো। যাই না তারে চেনা গো, বর্ষা যাইয়া সেজেছে, যাই না তারে চেনা গো। বর্ষা যে এসেছে, যাই না তারে চেনা গো। রাগ করবি না, একটা কথা বলবো। মাইক বাজাচ্ছিস বটে, রাগ করবি না তো একটা কথা বল। তোর মাইকে সেই গান এখনো বাজে? হ্যাঁ কি গো? হায় গায়ে সাত পাকে বাধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। আরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে, এটা মনে রেখো। বলে বাবা এ ক্যাসেট আমি শুনি নাই। চুপ করো, অনেকদিন আগে, আমার জন্মের আগে না এই গানটা রেকর্ড হয়েছিল। ওই তো কাল বাদে পরশু দিনের ঘটনা। কিন্তু খোকা যদি এই গান এখনো বাজায়, লোক বলবে এই বছর যখন এনেছি ওকে ডাক, সামনের বছর ওকে ডাকবি না। কিন্তু এ যদি গানের আগে একটা ক্যাসেট ছেড়ে দেয়, এ যতদিন এখানে হরিনাম হবে ওকে ডাকবে। ছি 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 রে ননি ছি ছি। আরে কমিটি বলবে আগে একে বুক কর। যেই ননির গানটা হয়ে গেছে এরপর বলবে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। বলে আরে কি ক্যাসেট বাজাচ্ছে রে, ওকে আগে পুরস্কার দে 100 টাকা। তারপর বলবে তেরি মেরি তেরি মেরি। কি গো, কি গানগুলো জানো? হ্যাঁ, যে গানগুলোতে ভক্তি যেন রস একদম মধু চাক ভেঙে পড়ছে গল গল করে। 2-3 দিন বড় জোর লাফালাফি করে, তারপর সারদার রোজ ভ্যালি যে কোন ভাগাড়ে গিয়ে মরে তারা ঠিকানা নেই। কি যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, এ নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় আছে যা সেই তো ভালোবাসা। প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আছে, হৃদয় আছে যা সেই তো ভালো। এই ক্যাসেটগুলো বন্ধ হয়ে গেছে কি বাবু?
যে গানে প্রেম আছে, যে গানে ভালোবাসা আছে, সেটাই হয় গান, সেটা সঙ্গীত। শ্যামকে ভালো ওই ঝড়ের মতো আসলো, আইলা লাইলার মতো, দুপ করে দুটো গাছ ভেঙে দিয়ে পালিয়ে গেলে কি ঝড় বলে নাকি বাতাস বলে? বাতাস জবি সবসময় দিয়ে দেখি। বলো, মান্না দে চলে গেছেন, কিন্তু তার গান এখনো প্রতিটি মানুষের বুকের মধ্যে বেঁচে আছে। কীর্তন সম্রাট রতিন ঘোষ তিনি চলে যেতে পারেন, তার গান এখনো মানুষের হৃদয়ের মধ্যে ভমরার মতো বাজে। কি বাজে না? লতাজি তিনি চলে গেছেন, আর একটা লতাজি হবে কি? এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দাও। কি আর একটা সন্ধ্যা মুখোপাধ্যায় হবে, আর একটা মানবেন্দ্র হবে? কেউ কারোর মতো হবে না। এই জন্য ট্রেনের প্ল্যাটফর্মে যদি লতাজি জন্ম হতো, তাহলে আর তিনি এত কষ্ট করে সাধনা করে লতাজি নামটা পেত না। এ তো শুধু তেরি মেরি ছাড়া আর কিছু নাই, কিন্তু লতাজির কত গান আছে সেটা ওই রানু মণ্ডল জানে। সাধন বিনাই যদি ভগবানকে পাওয়া যেত, একজন সঙ্গীত বিখ্যাত শিল্পী হওয়া যেত, তাহলে তার কেউ সারেগামা পাধানিসা প্র্যাকটিসে করতো না, আর গুরুর কাছে গিয়ে হস্ত সাধন করতো না। কি বাবা, যেখানে প্রাণ নেই সেইগুলো নিয়ে আপনারা বেশি বেঁচে থাকেন। চলো, এই যে সাত হাই হাই সাত পাকে বাঁধা পড়ো না। এই যে সাত পাকে বরণ হয়, সাত পাকে বাঁধা পড়ো না। এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, এই সোলাটা কাল থেকে লোহা হবে, এটা মনে। গুজরাটের সব টাকা এবার বিউটি পার্লারে যাবে। যেমন শাড়ি তেমনি দুল, তেমনি টিক হবে। আর এমন যদি না এনে দেবে, তোমায় ছেড়ে পালিয়ে যাবে। এখন ম্যাচিং এ সব শীতের সিঁদুরও কালার ভাবে পরা যায়। সিঁদুরের কালার পাল্টে গেছে, দেখো, নীল, লাল, হলুদ, গেরুয়া, যখন খুশি যেমন। মানুষ এখন রুচিবাই হয়ে গেছে না। বাঘ কিন্তু একটাই খাবার খায়, শুধু মাংস। আর মানুষ এখন সব টেস্ট করছে। মানুষকে কিছুদিন আগে কলকাতায় পাওয়া গেল না, গোভাগাড়ের মাংস নাকি বিক্রি হচ্ছে। মানুষ সব খেতে টেস্ট করতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে আর পশুদের মধ্যে তফাৎ কতটা দেখেছো? তাই বলি, সংযমী হও, সংযোগে চলো, তবে তাকে পাবে। এইবারে সেই পালকিতে চলছে। এখন বিয়ে কিসে হয়? এখন বিয়ে কিসে হয় গো মা? বিয়েতে কিসে যায়? কি গো, কিসে যায় গো মা? আগে মারতি, ঠাকুমা বলছে মারতি। হ্যাঁ, কও কিসে কও? তোমাকে বড় বড় আগের দিকে বসে বড় বড় কথা বলতে শিখেছি। এ মানি ব্যাগ কেড়ে নে তো। হ্যাঁ, আরে সহজ পদ্ধতি, শুধু 250 টাকা থাকলেই টাটা বাই বাই, কোনো তোমার খরচা নাই। জীবন বিজ্ঞানে ক্লাস নেবে বলে মেয়েটা চলে গেল। দিদি যে সাইকেল দিয়েছে রাস্তায় পড়ে রইল। কি গো, এখানে হরিনাম হচ্ছে, মিলিয়ে নিবেন কথাটা। বাস্তব আর শাস্ত্র দেখো মিলিয়ে। তাই তো আজকে এমন দুর্ঘটনা হচ্ছে, ফাঁসি নিচ্ছে, বিষ খাচ্ছে, অকালে মরছে। তার কারণটা কি? তার কারণ আমরা বীজ গোপন করতে জানলাম না। বীজ যদি সময় মতো ভালো জায়গায় দিতাম, তাহলে সুসন্তানও পৃথিবীতে আসতো। আমরা যখন তখন কামের আগুনে আলিঙ্গন করলাম, তাই নরকাসুরের মতো তো ছেলে মেয়ে হচ্ছে। ছেলে মরে যাবে, আগে ভালো করে পালসার কিনে দাও। হ্যাঁ, আবার সাইলেন্সার আলাদা লাগিয়েছে, ফাট 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 দুম 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 দিয়ে একবার লরির তলে ঢুকে গেল। কিনা লরিওয়ালার দোষ হলো, ভগবানকে দায়ী করছে, ঠাকুর তোকে এত ডাকলি, তুই বুঝলি না, কি অভিনয়ের কান্না। হ্যাঁ, কি গো, মা বাবা এসে কাঁদে ভগবানের কাছে, ভগবান দায়ী? হ্যাঁ, তোমরা চাষ করতে জানবে না, গাছে পোকা লেগে যাবে, ভগবানের দায়ী এটা?
কৃষক হয়েছ কেমন? যদি কৃষক যদি চাষ করতে পারবি তাহলে জমিনে চাষ করতে যা, নাহলে যেমনি আছি তেমনি থাকনি। তাই গৌর হরি বল। কিন্তু আজকে দেখো সাধনাকে কত সুন্দর করে চাষ করেছে। আর বেদবান যাচ্ছে বিবাহ হতে, কাকে না বিবাহ করতে যাচ্ছে বেদবতীকে। আর ওই বিয়ে হতে যাচ্ছে গো শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালে। ওরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, আরে মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি। আর করব না। পয়সা দেবে বলো করবো, দেবে তো? চকলেট খাবো, 2 টাকা দিতে হবে। না দিলেও করব, আর দিলেও করব। না দিলে বেশি করব, দিলে কম করব। এমনি মজা করলাম। বলিবার এলো বাড়িতে, ওরে হলুদ রঙের শাড়িতে, এই গান বাজে না মাইকেতে। বিয়ে কি হয় আর ঘরেতে, ননদি বিয়ে কি আর হয় ঘরেতে। সব তো পালিয়ে যাচ্ছে। তারপরে আরো হাতে বড় বড় ফোন এসেছে, কত সুন্দর এগিয়ে যাচ্ছে। তুমি কোথায়? না আমি এইখানে। না আমি যেতে পারছি না। কেন? না মা গেছে নাম শুনতে, বাবা ঘরে আছে। আর তুমি তো বলবে কালকে পরীক্ষা আছে জীবন বিজ্ঞানের ক্লাস। আমি কি করে বাবাকে মিথ্যে বলবো? সারাটা জীবন আমার ঘাড়ে বসে বসে খাবে, বিউটি পার্লারে যাবে, বেনারসি শাড়ি কিনবে, আমি কোত্থেকে দেবো সেটা যন্ত্রণা নেই। আর একদিন একটু তুমি আসবে, আসো, নাহলে আমি অন্যজনে ধরে নেব। মেয়ে ছেলেটা বই ব্যাগ নিয়ে বেরোচ্ছে। মা কোথায় যাবি রে? বাবা স্যার ডেকেছি গৌতমের বাড়িতে জীবন বিজ্ঞানের ক্লাস নেবে, আমি আসি বাবা, তুমি একটু বসো। মারে চল আমি তোকে এগিয়ে দিই। না মা রাস্তায় টিউ বাঁধা আছে, সবাই যাওয়া আসা করছে, আমি ঠিক চলে যাব। বাঁশবাগানে সাইকেলটাকে ফেলে দিয়ে বই ব্যাগটা তো আর ফেলা যাবে না, কারণ এটাই তো রাখতে হবে অভিনয়ের প্রতিযোগিতা, তা নাহলে তো লোকে আমায় ধরে ফেলবে না। এই বলে বই ব্যাগটা কাঁধে আছে। কি গো তোমার মোটর সাইকেল কই? আরে মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে, টায়ার পাংচার হয়ে গেছে, চলো। হ্যাঁ, বিয়ে করার পরে বলছি আমার মোটর সাইকেল নাই। তুমি আগে আমাকে বলনি কেন? যদি আগে বলতাম তুমি আমাকে বিয়ে করতে নাই। হ্যাঁ কি গো, সঙ্গীত যে কি জাদুকর, এই জাদুর মধ্যে যে ঢুকবে সে বুঝতে পারবে। তাই দেখুন আজকের যারা এইভাবে সংসার করে, জীবন যাপন করে, ভগবান তাদের মঙ্গল করুক, কিন্তু দাম্পত্য জীবন কতটা সুখের হবে সেটা বলতে পারবো না। এইবারে 7 ভাগে বিয়ে হবে, যেই বর পালকি থেকে নেমেছে পঙ্গু বলে নিয়ে যাচ্ছে কোলে করে। আর এখানে সানাইমেনরা বলছে ওরে রাস্তায় চলতে চলতে বাজালি, একটু ভালো করে বাজে দে, বাবুর ঘরে পয়সা নিতে হবে। চলনে সানাই আলাদা, বিয়ে হবে যে সানাই আলাদা, আর বর পালকিতে যাচ্ছে সানাই আলাদা, অনেক রকম সানাই আছে।
বিয়ে হয়ে গেল। পরের দিন সকালে বেলা রাজা রদুলালি সীতা যেন বনবাসে যায় রে, বনবাসে যায়। বাড়ি আসলো বেদবতী, বাড়ি এসে দেখে এক মুঠো চাল নেই, একটা মাত্র মাটির ভাঁড় পড়ে আছে। স্বামীকে রাখিয়া যত্ন করিয়া ভিক্ষায় গেল তিনি, আর দূর হইতে দেখতে পেল জগতে চিন্তা মনি। নগরে নগরে ভিক্ষা করে, আর ভিক্ষা করে নিয়ে এসে স্বামীকে খাওয়ায়, স্বামীকে রান্না করে যত্ন করে যেন পুত্রকে কোলে করে খাওয়াচ্ছে গো বেদবতী। দেখতে দেখতে একদিন বেদবতী কয়, ও গো বেদবান বেদবতী রে, কয় বেদবতী আমি একদিন স্নান করিতে যাব, আমারে লইয়া চলো ওই সরোবরের তীরে, কোলেতে করিয়া যত্ন করিয়া লইয়া আসে ধীরে ধীরে। আরে কোলেতে করিয়া যতন কইয়া লইয়া চলিল ধীরে। আস্তে, সাতটা তো নাকি? সাতটা পর্যন্ত তো নাকি? কমিটি কোথায় গেল? না 6:30 বেজে গেছে, যদি 6:30 রাখতে হবে তাহলে রেখে দেবো, কারণ আমার পরেও আমার একজন বাবা আসবেন, গান গাইবেন, খুব প্রাচীনতম কীর্তনিয়া গো। আমার তখন হয়তো জন্মই হয়নি, তিনি আরো দিন থেকে কীর্তন গাইছেন, খুব ভালো গাইবেন, ব্রাহ্মণ ছেলে, বেদভাষা এত সুন্দর, এই জন্য বলে না বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ঠাকুর। আহা, রূপে গুণে অলঙ্কিত। আহা, আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি। দেখো আমার চেয়েও যদি কেউ, আমার আগেও যিনি গিয়েছেন আমার মা, তিনিও ভালো গিয়েছেন, শুধু আমি মধ্যিখানে খারাপটাকেই মাঝখানে রাখা হয়, আর দুই পাশে ভালো রাখা হয়। দেখবেন কাপড়টা ছেঁড়া যেটা, সেটা মাঝখানে কাপড়ের পাটের ভেতরে থাকে, হ্যাঁ, আর ভালো কাপড়ের যেটা আঁচলটা আর যেটায় বুটি লাগানো আছে সেটা দেখবেন বাইরে রাখেছে কি সুন্দর করে। ঠিক তেমনি তোমরা সবাই ভালো হও, তোমরা সবাই ভালো থাকো গো, তোমাদের গুণেই তো এ খারাপ ভাঙা নৌকোটা চলে যাবে গো। আহা, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি তোমাকে প্রণাম জানাই। তোমার বাবা মা যে তোমায় গর্ভে ধরেছিল, তুমি কত পুণ্যবান যে তারা তোমার মতো সন্তান পেয়েছে, আর তুমিও তাদের মতো পিতামাতা পেয়েছিলে বলে আজকে তুমি হরিনাম প্রচার করতে পারছো। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। কেউ যাবেন না, বসবেন, এখনই আসবেন, উনি কীর্তন গাইবেন আপনাদের কাছে। সদ্দেহ গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় তিনি এসেছেন, আপনাদের কাছে গান গাইবে। আমি আর 10-15 মিনিট থাকবো না নাকি? কমিটি কোথায় গেল? বললে সেবম চলতে হবে আমাকে। নিতাই গৌর, হরি বল। বেদবতী 7টা, আচ্ছা ঠিক আছে 7টা, চলো 7টা পর্যন্ত আমি চলবো। আমার বাবা সোনা তুমিও রেডি হয়ে চলে আসো গুটি গুটি করে, হ্যাঁ চলো। নিতাই গৌর, নিতাই গৌর। এইবারে সেই সাধনা মতো সেই বেদবতী স্বামীকে কোলে করে নিয়ে চললেন কোথায় না, চললেন সেই সরোবরের তীরে স্নান করতে। আর অদূর থেকে একটা কন্যা কলসি কাকে নিয়ে আনন্দে গাগরি হোলাইয়া ঘুরাইয়া স্নান করতে চলছে গো, যেন গাগরি ভরণে চলে রাধারানী, গাগরি ভরণে চলে রাধারানী, গাগরি ভরণে চলে রাধারানী, গাগরি গাগরি ভরণে চলে রাধারানী, গাগরি ভরণে চলে রাধারানী। উথলিয়া না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী, গাগরি ভরণে চলে রাধারানী, গাগরি ভরণে চলে রাধারানী, গাগরি ভরণে চলে রাধারানী। উথলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম্বেরি ডালে কানাই বাঁশরি বাজায়। উথলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম্বেরি
গাছেরই ডালে কানাই বাঁশরি বাজায়, যেন না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে। শ্যাম সোহাগিনী গগরি বরণে চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী। বাজায় বাঁশরি ওগো কালো শশী, যেন ফুলের দোলনায় দোলে শশী মুখী। বাজায় বাঁশরি ওগো কালো শশী, ফুলের দোলনায় দোলে শশী মুখী। না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী গগরি বরণে চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী। আর দূর থেকে দেখতে পেল এই পারে আছে বেদবতী বেদবান, ওপারে আছে সেই লক্ষ্যহীরা। এত তার রূপের জ্যোতি যৌবনের জ্যোতি নিয়ে আলোর ছটা নিয়ে নামলো সেই জলে, স্নান করে নিয়ে চলে যাচ্ছে গো। এমন সময় বেদবান জড়িয়ে ধরলো বেদবতী রে। ওগো বেদবতী, তোমাকে বলার মতোই আমার আর এই বদন নাই, আমার আর বদন নাই, কিন্তু তবু আমি না বলে থাকতে পারছি না। থাকতে যে পারি না। কত জন্ম সৌভাগ্য তোমার মতোই আমি একটি সুস্ত্রী পেয়েছি। স্বামী, তুমি এ কথা কেন বলছো? জানো, আমি ভগ্ন পুটিরে একদিন তাল পাতার ঘরে শুয়ে শুয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম। যেন স্বপ্নে তোমায় দেখেছি নিশিতি বাসর সজ্জায়, শুধু মন বলে ভালোবেসেছি, শুধু পারিনি বলিতে লজ্জায়। তুমি বলো স্বামী, আজকে আমি তোমার আশা পূরণ করার চেষ্টা করব। বেদবতী গো, ওই যে মেয়েটা যাচ্ছে না, তুমি পারবে, তুমি পারবে আমাকে এক রজনী ওর কাছে বিলাস করাতে? আহ, কি গো মা, এই কথাটা শুনলে তোমাদের কেমন হবে? ছাতিটা, তোমাদের বুকটা কেমন হবে? হ্যাঁ, চলে যাবে। আহা, কিন্তু ঠান্ডা হবে না? দু চার ঘা গালে গালে দিবে না? হ্যাঁ, বেদবতী কি করলো জানো? বাহ, আমার স্বামী কেন আমাকে ছেড়ে ওই নারীটার প্রতি লোভ করলো? তার মানে আমার বোধহয় কোথাও কোনো জায়গায় ত্রুটি থেকে গেছে। স্বামী গো, তুমি যার প্রতি লোভ করেছো তার কাছে এক রঞ্জনী গেলে তো অনেক টাকা কড়ি লাগে। আমি তোমাকে এই মুহূর্তে কথা দিতে পারছি না, তবে আমি তোমার কথা রাখার চেষ্টা করব। বেদবানকে নিয়ে ঘরে গেলেন। প্রতিদিন বেদবতী ভিক্ষা করে রান্না করে স্বামীকে খাওয়ায়, কিন্তু বুঝতে দেয় না যে বেদবতীর মনে কতটা যন্ত্রণা। বুদ্ধ পুরুষ বলে, যন্ত্রণা পাবি কাউকে বুঝতে দিবি না, আর ভাগটা দিবি না। কেন জানি, তুই যতটুকু যাকে দিবি আবার পর জন্মে তোকে অতটুকু নিয়ে আবার কষ্ট পেতে হবে। কে বলেছিলেন কথাটা? রামকৃষ্ণ বলেছিলেন। যখন রামকৃষ্ণের শিষ্যরা রামকৃষ্ণকে বলছে, বাবা ঠাকুর, প্রতি ডাকে যদি তোমার মা তোমার কথা শোনে, তাহলে তুমি কেন এই ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছো?
রোগে আক্রান্ত হয়েছে। তুমি তো ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছো, তোমার মাকে বলো না এই ক্যান্সার রোগটা ভালো করে দিতে। রামকৃষ্ণ বলল, কতটা দিন তো কাটিয়ে কাটিয়ে চলে আসলাম, আর তো মাত্র 2 দিন, 7টা দিনের 5টা দিন তো কেটে গেছে। সামান্য আর 2 দিনের জন্য মার কাছে আমি কেন চাইতে যাব? আবার ওই 5টা দিনের জন্য আমাকে আর জন্মে আবার আসতে হবে। তার চেয়ে কষ্ট যখন পাচ্ছি, এই জন্মটাই কষ্টটাই নিয়ে নি। ঠিক তেমনি যন্ত্রণা দুঃখ কাউকে দিতে নেই, কিন্তু আমি দিই। আমি যন্ত্রণা কাকে দিই জানো? আমার সঙ্গীতকে। আমি সবকিছু আমার সঙ্গীতকে শেয়ার করি, কারণ ওই তো আমার সব। ও আছে বলে আপনারা ছুটে আসেন। ও যেদিন চলে যাবে, সেদিন আর এই জানোয়ারের কাছে কেউ আসবে না। কাজী নজরুল ইসলাম বললেন, তো আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিকে কে চেনে রাখবে, যেদিন গান হয়ে যাবে আমার অবসান। ভালোবাসো মোর গান, আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনি রাখে, বনের পাখিরে কে চিনি রাখে, যেদিন গান হবে মোর অবসান। ভালোবাসো মোর গান, আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। রাতের অন্ধকারে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে বেদবতী প্রতিদিন যেত ওই লক্ষ্য হীরার দরবারে, আর তার উচিষ্ট বাসন, এঁঠো বাসন আর উচিষ্ট পোশাকে ধৌত করত, আর রাতের অন্ধকারে কানতে কানতে চলতো গো। ওগো ওগো ভগবান, আমি তো জানি, কারণ তোমার কথা সকলে মনে রাখে, আর অবাগিনীর কথা কি আর কেউ মনে রাখে? পৃথিবীর গানকে পৃথিবী মনে রাখে, মানুষ কি কখনো মনে রাখে? এত বড় আকাশটার নিচে মানুষ ঘুমিয়ে পড়েছে, কত মানুষের যন্ত্রণা দুঃখ, সেটা কি আর আকাশ দেখতে পায়? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? নীরব রাতে রামধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ
আকাশ কি মনে রাখে। ফিরে এসো তবু গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। ফিরে এসো তবু গানে কেন নীরব রাতে রাম ধনুকা যেন সুরে সুরে তোমায় ডাকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ভেঙে গেছে হৃদয় তার তীর বেধা পাখি আর গাইবে না গান। প্রতিনিয়ত কর্ম করে যায় বেদবতী। একদিন লক্ষ্যহীরা বললে, কে রে এত সুন্দর পোশাককে পরিষ্কার করেছি? তার দাসী পদ্মারা সকলে বলল, মা ঠাকুরানী আমরা করেছি। প্রতিদিন তো এমন কাপড় কোনোদিন পরিষ্কার হয় না। সন্ধ্যা জাগে বুঝি মোর অন্তরে, কে বা আসে আমার ঘরে। দাসী পদ্মারা চিন্তা করলো, এ এমন করে কাপড় পরিষ্কার করে, যদি ওকে না ধরতে পারি তাহলে আমাদের চাকরি যাবে। নীতি নীতি এমন করে যায়। আর সেদিন লক্ষ্যহীরা কানতে কানতে গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, আবার ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটা বলে ফুটি গো দয়াল, ফোটা বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ও তোমার অন্তপুরের খবর আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকের আদালতে আবার চোর সাজো গো কবু। আবার ভালোবাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। আমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ঝরাও বলে ঝরি, ঝরাও বলে ঝরি। মার মার মারা পেছনে মারলো বাঁশের বাড়ি, ফেটে গেল মাথা, পড়ে গেল আছাড় খেয়ে, রক্তে রাঙা হয়ে গেল। চিৎকার করে বলল মা। যেই পড়ে গেল ছুটে এলো লক্ষ্যহীরা। পদ্মা প্রদীপ জেলে দেখতে কে ঘরে ঢুকেছে, চিৎকার করলো, কে যেন পড়ে গেল। আহা, একে একে তারা টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে। দাঁড়াও, কে তোমরা নিয়ে যাচ্ছ ওকে? দাঁড়িয়ে যাও। লক্ষ্যহীরা যখন গিয়ে দেখে রক্তে রাঙা, ভালো সুন্দর শাড়িটাকে ছিঁড়ে ভালো করে মাথা খেচে বেঁধে দিল, যাতে রক্ত টানার বেশি বেরিয়ে যায়। বৈদ্যকে ডাকো, এর সেবা সুস্থ করো। তোমরা একে কেন মেরেছো গো? বলে চুরি করতে এসেছিল। ও
একজনকে প্রাণে মারলে বুঝি তোমার চুরিটা বন্ধ হয়ে যাবে? আমার নাম লক্ষ্য হীরা। লক্ষ্যটা হীরার যেমন জ্যোতি, আমার যৌবনের তেমন জ্যোতি। আমার কত স্বর্ণমোহর আছে, যদি একটু কেউ স্বর্ণমোহর নিয়ে কেউ খুশি হয়, তার অভাব যদি চলে যায়, যাক না। চোখে মুখে জল দিয়েছে, বেদবতী প্রাণ এসেছে গো। যা গান শুনে একদিন সবাই কণ্ঠে পরালে মালা, এবার তোমাদের সভা হতে আমার বিদায় নেওয়ার জানি কত তারা আলোকে মনে রাখে বলো, জানি কত তারা আলোকে মনে রাখে বলো কে, কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো জেনে রেখো তার এই শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, হঠাৎ মুখে বিদিল যে কি স্বপ্ন দেখা হলো খাটি। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিলেন একটি পাখি, যার গানে শোনাতে কণ্ঠ কেঁপে যায়, যার গানে শোনাতে কণ্ঠ কেঁপে যায়, যার কত সুর কত গান ভরে যায় মন। মারে তোকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে, তুই কেন চুরি করতে এলি? আমাকে তো বলতে পারতি, আমি তোকে দিতাম। মাগো আমি চুরি করতে এসেছিলাম ঠিকই, কিন্তু আমি আমার জন্য আসিনি। তবে তুই কার জন্য এসেছিলি জানো মা? ঠিক তো একদিন আমি আমার পঙ্গু স্বামীকে নিয়ে ওই সরোবরে স্নান করতে এসেছিলাম, আর তুমি সেদিন গিয়েছিলে স্নান করতে। তোমাকে দেখে আমার পঙ্গু স্বামী বলেছিল, বেদবতী তুমি পারবে ওই ওই নারীটার কাছে এক রজনী আমায় মিলন করাতে? আমি আমার স্বামীকে বলেছিলাম, ওগো স্বামী তুমি এমন একটা বায়না ধরলে আমার পক্ষে অসম্ভব, আমি তবুও চেষ্টা করব। কারণ কেন জানো? যে লক্ষ্য হীরার কাছে এক রজনী কাটাতে রাজা রামচন্দ্র খাঁ অর্ধেক রাজ্য পর্যন্ত দিয়ে দিয়েছিল। আমি ভিখারি, আমি ভিক্ষা করি, তোমায় দুটো খাওয়াই, আমি পাই, আমি কি করে তোমার আশা পূর্ণ করব? তাই আমি রাতের অন্ধকারে এসে তোমার এঠো বাসনা আর উচিষ্ট পোশাকগুলো আমি ধুয়ে দিয়ে যেতাম। যদি একটু তোমার কৃপা। নীল আকাশের নিচে পৃথিবী, পৃথিবীর পরে ঘন নীলা, তুমি দেখেছ কি? বেদবতী আমি তোর কাছে হেরে গেলাম রে।
এখনই যা, এখনই গিয়ে তোর স্বামীকে আন। হ্যাঁ রে, তুই কেমন নারী রে, তোর স্বামী অন্য নারীর কাছে রজনী কাটাবে, তোর মনে এতটুকু কষ্ট নেই? মা, কষ্ট তো আমার অনেক আগেই বিনাশ হয়ে গেছে। জন্মে আমি মা হারিয়েছি, সৎ মায়ের যন্ত্রণা পেয়ে বড় হলাম। ভাবলাম স্বামীর কাছে গিয়ে একটু সুখ পাবো। জানো মা, যে বাঁশি ভেঙে গেছে আর তারে কেন গাইতে বলো, যে সুর হারিয়ে গেছে তারে কেন আসতে বলো, যে বাঁশি ভেঙে গেছে। মা গো মা, ও গো আমার জননী, হরিনামের বার্তা, কৃষ্ণ নামের বার্তা নিয়ে আনন্দে বেদবতী আসিল। হেন সময় সেই রাস্তায় অন্ধকারে ছিল এক ঋষি, মান্ডব অভিশাপ দিল। মান্ডবের অভিশাপে বেদবতীর স্বামী মৃত্যু হলো। আর সকাল বেলায় সূর্য উদয়ের পূর্বে যখন মান্ডব ছুটে গেল, ৩৩ কোটি দেব দেবী সকলে মিলে বেদবতীকে আশীর্বাদ করল। আর অখণ্ড স্বামী মরে যাওয়াকে পুনরায় তার কোলে ফিরিয়ে দিল। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরী, নামের লহরী। পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবারে বলুন হরি হরি। একবার বদনে বলো রে, বদনে বলো রে, একবার বদনে বলো রে, বদনে বলো রে। মধুমাখা কৃষ্ণ নাম বদনে বলো রে, মধুমাখা কৃষ্ণ নাম বদনে বলো রে। পূর্ণ হবে মনস্কার,